সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। স্বপন, আমরা তো শুনেছি রাষ্ট্রপতির অবশেষে গুঞ্জন সত্য হচ্ছে, অর্থাৎ দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু ইতিমধ্যেই জাতীয় সংসদ সচিবালয়ে তার যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন। কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি গাড়ি আমরা জাতীয় সংসদের সচিবালয়ের দিকে প্রবেশ করতে দেখেছি। আমরা ধারণা করছি যে এখানেই তার যে সামরিক সচিব রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে সামরিক সচিব, তিনি সেই পদত্যাগপত্রটি নিয়ে আসছিলেন এবং তিনি সেটি জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তার কাছে হয়তো জমা দিয়েছেন। কেননা কিছুক্ষণ আগে বেশ কয়েকটি গাড়ি প্রোটোকল নিয়ে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ তিনিও কিন্তু জাতীয় সংসদের যে সচিবালয় সেখানে প্রবেশ করেছেন। অর্থাৎ বলা যায় একেবারে পুরোপুরি নিশ্চিত না হলেও এটি বলতে বাধা নেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে তার যে সামরিক সচিব তিনি এই তার যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন। অর্থাৎ এই বিষয়টা পুরোপুরি আমরা নিশ্চিত হতে পারবো বিকেল 5টায় স্পিকার মহোদয়ের পক্ষ থেকে একটি ব্রিফিং ডাকা হয়েছে এবং ব্রিফিংয়ে আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে যে মূল বিষয়টি আসলে তিনি জমা দিয়েছেন এবং সেটি গ্রহণ হয়েছে কিনা। জমা দেওয়ার পরবর্তী বিষয়টি আসলে আসে যে তিনি আসলে সেটি গ্রহণ করছে কি না, স্পিকার মহোদয় সেটি গ্রহণ করেছেন কিনা। তো যেহেতু স্পিকার জাতীয় সংসদ সচিবালয়ে প্রবেশ করেছেন, অর্থাৎ এটিও বলা যায় যে তিনি হয়তোবা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগপত্র সেটি গ্রহণ করেছেন। যেহেতু বিকেল 5টায় তার যে পরবর্তী কার্যক্রম সেটি নিয়ে আমাদেরকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ব্রিফ করবেন, অর্থাৎ এটি বলা যায় যে তিনি হয়তোবা কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে সামরিক সচিব পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন সেটি হয়তো গ্রহণ করেছেন। এখন বিষয় হচ্ছে যে তাহলে দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। তো আলোচনার বিষয় এমনটি আসলে ধারণা করা হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে সেক্ষেত্রে তার যে জাতীয় সংসদের যিনি স্পিকার থাকেন তিনি কিন্তু অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী যে 90 দিন সেই 90 দিনের মধ্যে এখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে আসলে রাষ্ট্রপতি যিনি হবেন সেটি নির্বাচন হবে। অর্থাৎ বলা যায় যে এই 3 মাস, অর্থাৎ এই 3 মাস তিনি যে পদত্যাগ করেছেন, পদত্যাগ পরবর্তী সময়ে জাতীয় সংসদের স্পিকার তিনি এই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব হয়তো বা পালন করবেন, এমনটি আমরা সংবাদকর্মীরা অপেক্ষমান অবস্থায় রয়েছি। বিকেল 5টায় যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন, এর মধ্য দিয়েই পরবর্তী যে কার্যক্রম সেটি আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দর্শক জানাতে পারবো। এখন এতটুকুই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ।